নমস্কার, কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি কাঁচা আম দিয়ে লজেন্স বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 4টি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, লজেন্স খেতে কে না ভালোবাসে? বাচ্চা থেকে বড় সবাই লজেন্স পছন্দ করে। আর তাও যদি হয় এইরকম কাঁচা আম দিয়ে। কাঁচা আমের ফ্লেভার সবাইয়ের জিভে জল চলে আসবে। দোকান থেকে আমরা যেরকম লজেন্স কিনে খাই, যে ট্যাঙ্গো লজেনটা পাওয়া যায়, সে একই ফ্লেভারের লজেন আমি তৈরি করে দেখাবো। কাঁচা আমের সিজন থাকতে থাকতে যদি এই লজেন্সটি বানিয়ে রেখে দেওয়া যায়, তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। এখানে আমি 4টি আম নিয়েছি। আমার আমগুলো একটু ছোট সাইজের বলে আমি 4টি নিয়েছি। আপনাদের যদি বড় সাইজ হয় 2টি নিয়েও বানাতে পারবেন। তা আপনার যেমন বানাবেন সেই পরিমাণে আমটা নিয়ে নেবেন। তো এখানে আমার আমটা ছাড়ানো হয়ে গেছে। এবারে সাইড থেকে কেটে নিলাম। নিয়ে এবার ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নেব। নিয়ে একটি পাত্রের মধ্যে আমি রেখে দেব। একইভাবে আমটির আর একটা সাইড কেটে নিচ্ছি। যেহেতু মাঝখানে আঁটি হয়ে গেছে, আঁটিটা বাদ দিয়ে দেব। দিয়ে দু সাইড থেকে আমগুলো নিয়ে এবার ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলাম। একইভাবে আমি 4টি আম সব কেটে নেব। নিয়ে দেখাচ্ছি। সমস্ত আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। বীজটা বাদ দিয়ে আমটা কেটে নিচ্ছি। এবারে আমগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমটা ভালো করে আমি ধুয়ে নেব। এখানে একটি মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমগুলো আমি দিয়ে দেব। আমগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে। কত ময়লা বেরিয়েছে দেখুন বন্ধুরা। আমের যে গায়ে কষ থাকে জলের মধ্যে, সেটা বেরিয়ে এসছে। এবারে আমের মধ্যে দিয়ে দেব জল। এখানে কিছুটা পরিমাণ জল দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি আমটাকে পেস্ট করে নেব। এখানে আমি আমটাকে পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখুন কাঁচা আমের কত সুন্দর একটা কালার এসছে পেস্ট করার পরে। হালকা সবুজ কালার লাগছে। দেখুন কি সুন্দর কালার। একদম স্মুথভাবে আমটাকে আমি পেস্ট করে নিয়েছি। এইভাবে স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। যাদের কাছে মিক্সিং জার নেই তারা শিলবাটাতেও আমটাকে বেটে নিতে পারেন। আর এখানে একটি পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে দিয়ে আমি আমটাকে ভালো করে ছেঁকে নেব। এখানে আমার আমের জুসটাই লাগবে। ভালো করে আমি নেড়ে নেড়ে আমের জুসটা বের করে নেব আম থেকে, আমের পেস্টটা থেকে। দেখুন বন্ধুরা, এখানে আমের পেস্টটা থেকে আমি জুসটা নিয়ে নিচ্ছি। আর বাকি অংশটা এটা বাদ দিয়ে দেব। এখানে আমার এই আমের জুসটার প্রয়োজন। চলুন এবারে আমি লজেন্সটা বানাতে চলে যাই। লজেন্স তো বানাবো, তার আগে একটি ইম্পর্টেন্ট কাজ করতে হয় বন্ধুরা। সেটি হলো আমটাকে আমি একটি বাটি মাপ করে মেপে নেব। আমি যে পরিমাণের আমের এখানে জুসটা বের হয়েছে, সেই পরিমাণে আমার কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। দেখুন এখানে আমার এই বাটির 1 বাটি আমের জুসটা বেরিয়েছে। আমের জুসটা আমি এই কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। ওভেন একটা কড়া বসিয়েছি, ওভেনটাকে এখন জ্বালাইনি বন্ধুরা।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জুসটা। এবার ওই বাটি মাপ করে আমি নিয়ে নেব চিনি। ওই একই পরিমাপ করে আমি চিনি দিয়ে দিলাম আমের জুসের মধ্যে। এবার বাটিতে যেগুলো লেগে আছে চিনি আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমের জুসটা লেগেছিলো তো ওই জন্য চিনিটা গায়ে লেগে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি বাটি থেকে কড়াইয়ের মধ্যে। এবারে ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবার চিনি ও আমের জুসটা আমি ভালো করে মিক্সড করে নেব। আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করবে। দেখুন বন্ধুরা আগের থেকে কতটা পাতলা হয়ে গেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। চিনিটা গলে গিয়েছে, গিয়ে জুসটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এবারে আমি ওভেনটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়তে থাকবো। এবারে একটি কাজ করতে হবে, এখানে এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে 1 চামচের একটু কম দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জলজিরা। এইটা দিলে বন্ধুরা এই লজেন্সটা চটপটা ভাব হবে, খেতে অসাধারণ। দোকান থেকে আমরা যেরকম লজেন্স কিনে খাই, যে ম্যাঙ্গো ফ্লেভারের যে লজেন্স, সেই রকম একই স্বাদ হবে এই লজেন্সটা। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই লজেন্সটা খেতে হয় অসাধারণ। সমস্ত উপকরণ আমি আমের জুসের মধ্যে মিশিয়ে নিলাম। আগের থেকে দেখুন জুসটা অনেকটাই ঘন হয়ে গেছে। ওভেনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা, কোনোভাবে বাড়ানো যাবে না। বন্ধুরা এবারে আমি এর মধ্যে আরেকটু উপকরণ মেশাচ্ছি, সেটা হচ্ছে ফুড কালার। এখানে আমি যেহেতু কাঁচা আম দিয়ে বানাচ্ছি আর দোকানের মতো বানাবো, তার জন্য আমি একটু গ্রিন ফুড কালারটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ফুড কালার ছাড়াও লজেন্সটা অনায়াসেই বানাতে পারবেন, আর টেস্টের কোনো হেরফের হবে না। মেন কথা হচ্ছে টেস্টটাই আসল কথা। দেখুন বন্ধুরা ফুড কালারটা ভালো করে আমি আমের মধ্যে মিশিয়ে নিলাম। এইভাবে আরও আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে লজেন্সটা কড়াইতে জমে যাবে। দেখুন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আরও কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু চেক করে দেখে নেব ঠিকঠাক পাকটা হয়েছে কি না। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি কন্টিনিউ নাড়ছি বলে কড়াইয়ের গায়ে খুব একটা লেগে যাচ্ছে না। এবারে আমি চেক করে দেখে নিচ্ছি, হাতে করে একটু তুলে নিলাম, নিয়ে এখানে আমি বাটির মধ্যে একটু জল রেখেছি, জলের মধ্যে আমি কয়েক ফোঁটা ফেলে দিচ্ছি, দিয়ে আমি একটু হাতে করে তুলে নিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন অনায়াসে কীরকম গোল হয়ে যাচ্ছে আমটা, হাতে লেগেও যাচ্ছে না, আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। এখন একটু নরম লাগছে, আর একটু আমি পাকিয়ে নেব। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আরও 2 মিনিট পাকিয়ে নিয়ে আপনাদেরকে ফিরে এলাম বন্ধুরা। দেখুন আমার পাকটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন কড়াই থেকে একদম ছেড়ে চলে আসছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিলাম।
দিয়ে এখানে একটি থালাতে আমি আগে থেকে একটু ঘি মেখে রেখেছিলাম থালার মধ্যে। এই থালার মধ্যে আমি এবারে মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আমের মিশ্রণটা। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর সবুজ সবুজ কালার হয়েছে। ঠিক দোকান থেকে আমরা যেভাবে ম্যাঙ্গো লরেন্সটা কিনে খাই ঠিক সেই রকমই কালার হয়েছে। তা সমস্ত আমটা আমি থালার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। খুব গরম আছে, এই সময় হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। বন্ধুরা, আমটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাত দিচ্ছি, হাত ছোঁয়ানো যাচ্ছে আর হাতে লেগেও যাচ্ছে না। এই সময় চটপট করে আমার লরেন্সগুলো বানিয়ে ফেলতে হবে। তার জন্য এখানে আমি একটু ঘি নিয়েছি, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে নিলে হাতের মধ্যে বন্ধুরা লজেন্সটা হাতে আর লেগে যাবে না, আর লজেন্সের মধ্যে একটা শাইনিং ভাব চলে আসবে। তা আমি একটু একটু করে নিয়ে দেখুন গোল করে নিচ্ছি হাতের মধ্যে। অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে নিলাম, তারপরে একটু লম্বা করে নিয়ে একটি আঙুল দিয়ে চাপ দিয়ে লজেন্সের শেপ দিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে লজেন্সটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমি হাতের সাহায্যে লজেন্সগুলো বানাচ্ছি, আর যাদের কাছে মোল্ড আছে লজেন্সের মোল্ড, তারা মোল্ড দিয়েই অনায়াসে লজেন্সটা বানিয়ে ফেলতে পারবেন। আর যাদের কাছে এই লজেন্সের মোল্ড নেই, তারা কি লজেন্স খাবে না বন্ধুরা? এই মোল্ডের অপেক্ষায় থাকলে এবছর আমের লজেন্স আর খাওয়া হবে না। তার জন্য বন্ধুরা এইভাবে কাঁচা আম থাকতে থাকতে এইভাবে হাতে শেপ দিয়ে বানিয়ে নিন আমের লজেন্স। দেখুন কত সুন্দরভাবে মোল্ড ছাড়া লজেন্সগুলো তৈরি হচ্ছে। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে নেব, নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে নেব, নিয়ে তারপরে একটু আমি লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে আঙুল দিয়ে প্রেস করলেই, হালকা করে প্রেস করলে দেখুন লজেন্সের শেপ কত সুন্দরভাবে দেওয়া হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা লজেন্সগুলো। আরও একটি লজেন্স বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন ভালো করে। প্রথমে গোল করে নিলাম, তারপর হালকা করে লম্বা করে প্রেস করলেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের লজেন্স। বন্ধুরা, এই লজেন্স খেতে কে না ভালোবাসে? বাচ্চা থেকে বড় সবাই লজেন্স খেতে ভালোবাসে, আর যদি হয় এরম কাঁচা আম দিয়ে, আর তো কোনো কথাই হবে না বন্ধুরা। দেখুন আমি অনেকগুলো লজেন্স বানিয়ে নিয়েছি, আর কয়েকটা বাকি আছে, এগুলো বানিয়ে ফেলবো ঝটপট করে। বন্ধুরা, কাঁচা আমের কথা শুনলে সবার মুখ থেকে জল চলে আসে, আর যদি হয় কাঁচা আম দিয়ে লজেন্স, আর তো কোনো কথা হবে না বন্ধুরা। দোকানে যাওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। আর যাদের বাড়িতে বাচ্চা আছে, আর বাচ্চারা তো এই লজেন্স পেলে খুব খুশি হয়ে যাবে। আর তাই বলি বন্ধুরা, কাঁচা আম থাকতে থাকতে এই লজেন্স বানিয়ে ফেলুন আর স্টোর করে রেখে দিন। আর বাচ্চারা যখনই বায়না করবে তখন বের করে দিলেই বাচ্চারা খুশি হয়ে যাবে। দোকানে যাবার কোনো প্রয়োজন পড়বে না, বাড়িতে যদি থাকে এই রকম কাঁচা আমের লজেন্স। বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার লজেন্সগুলো বানানো হয়ে এসছে, আর কয়েকটা বাকি। বন্ধুরা, আমার তো খুবই মজা লাগছে লজেন্সগুলো বানিয়ে। আপনারা যখন বানাবেন বাড়িতে এই লজেন্স, নিজেরাই কতটাই যে খুশি হবে। নিজের হাতে বানানো লজেন্স, নিজেকে নিজের কাছে গর্বিত বলে মনে হবে। দেখুন বন্ধুরা, আমার সব লজেন্স বানানো শেষ, আর এই একটাই আছে, এটাও বানিয়ে নিলাম।
কীভাবে ঝটপট করে লজেন্সগুলো বানিয়ে ফেললাম দেখুন বন্ধুরা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে লজেন্সগুলো সব আমার বানানো হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, লজেন্সের আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন লজেন্সটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবারে আমি এখানে নিয়েছি চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো আমি লজেন্সের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই চিনির গুঁড়োটা দিলে লজেন্সের গায়ে যে জলো ভাবটা থাকবে না। চিনির গুঁড়োটা সব করিয়ে নিয়ে লজেন্সটা আরও শক্ত হয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। আমরা দোকান থেকে যে লজেন্স কিনে খাই দেখেছেন, লজেন্সের গায়ে সাদা সাদা যে গুঁড়োটা থাকে ওটা হচ্ছে চিনির গুঁড়ো। এইভাবে চিনির গুঁড়ো লজেন্সের গায়ে আমি অল্প অল্প করে দিয়ে লজেন্সের গায়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিলে সমস্ত লজেন্সটা চিনির গুঁড়োতে কোট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লজেন্সগুলো আগের থেকে আরও কতটা শক্ত হয়ে গেছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, আমার এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই চটপটা লজেন্সটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই করে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই লজেন্সের রেসিপিটা। যে সকল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রাখব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম। বন্ধুরা, এবার লজেন্সগুলোকে আমি কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি, নিয়ে স্টোর করে রেখে দেব। আর যখন কাঁচা আম শেষ হয়ে যাবে বাজারে তখন এই একটা করে লজেন্স বের করে খেলে কাঁচা আমের স্বাদটা মনে পড়বে আর খুব মজা লাগবে। আর এই অবশিষ্ট চিনির গুঁড়োগুলো আমি লজেন্সের ওপর দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাই অবশ্যই করে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের এই পর্যন্ত, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আশা রাখবো নতুন ভিডিওতে আপনাদের যেন দেখতে পাই। বন্ধুরা, আপনারা পাশে থাকলেই তবেই আপনাদের হাত ধরে আমার এই ছোট্ট চ্যানেলটি এগোতে পারবে। আমাকে সাপোর্ট করবেন এবং সুস্থ থাকবেন।